হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ, ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল মোবাইল তো চুরি নেই। মানে কি আপনার ফোন চুরি হয়ে গেল? হ্যালো, কি হলো? চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? আমি স্যার, চোর মানে? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না। আমার মেয়েটা চিন্তা করবে তো, মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই ফোনটা চুরি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আল্লাহ জানে। হ্যালো তিতলি, আমি তোর বাবা। কি আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। বাবা ফোন কিভাবে নিল? এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস। তখন মোবাইল কিভাবে নিল কি হইলো তোকে পরে বলবো। ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে নাক ডেকে একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। মনে হচ্ছে আমার শ্বশুর। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা, আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে। এত লেট হলো কি করে? ট্রেন লেট করছে রে মা। তুমি ফোনটা কি করে হারালে? কি ঠিক রাখতে পারো না? কি করে বলবো, হারাই গেলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামান্য একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। মা কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নাই। তুই যে 5 দিন বাসায় ছিলি না, 5 দিনের একদিনও সে ঠিক মতো ওষুধ খায়নি নিয়ম কানুনের। মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, আবার একটা ভালো জব নেই, দেন আমি আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি করো। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বারে আপনি মোট 17 বার কল করে খুব ভালোভাবে চিনতে ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছে? হ্যাঁ, একটু আগেই আসলো। আসলে সরি, আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়, অন্য টেনশনে ছিলাম তো। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতেন। বললেন? কিছু না, এমনি। হাই হাই, দোস্ত ওই মেয়েটাকে ডাকতেছে, মনে হয় কিছু বলবে। ও কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? আপনি এখানে বাসায় কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে আমার বান্ধবীর বাসা। গ্রেট। তোরা দুজন কথা বল, আমি পেলে যাই। তো বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম। তো দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ। সমস্যা নেই, আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেত। হুম? আঙ্কেল কেমন আছেন তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শিওর, তাহলে তার সাথে দেখা করে যাই। বাসা পর্যন্ত আসলাম, তার যদি দেখা না করেই যাই, ব্যাপারটা কেমন দেখে না, দেখা করেই তারপরে যাই। কি রে মা, ডাকছিস কেন? হ্যাঁ রিয়াং ম্যান, কি অবস্থা? হাউ আর ইউ? ফাইন আঙ্কেল। আঙ্কেল, ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি, ভালো আপনার সঙ্গে দেখা করে। ও ভালো কাজ করেছো, নাস্তা পানির ব্যবস্থা কর। বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না প্লিজ। শিট, আরে কিছু হয় না, আপনি ছাড়ো। কিছু হয় নাই মানে? তো দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে, সাইজ সাইজ ফুলে যাবে। কিছু হয়নি, তুমি চিন্তা করো না। না বাবা, আপনি বুঝতে পারবেন না যে আমি মালিশ করে দিচ্ছি। আরে আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ো। বসুন আপনি। এক্সকিউজ মি, বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে। আমাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা, স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি করবো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে, এটা তো এই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে, ভাবলে খুব কষ্ট হয়। আমরা শুরু তো বুঝতেই পারি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছুটা করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে আমাদেরকে কোনো কিছু বলেও নাই, সবকিছু সবসময় চেপে রাখতো। সমস্যা নেই, টেনশন করবেন না। আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ, আমার মারা সুস্থ করে দাও আল্লাহ। মা গো, কষ্ট হয় বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 3টের সময় চলে আসলেই হবে। মা তিথি, তুই কি হাসপাতালে যাচ্ছিস না? হ্যাঁ বাবা, আজকে রুদ্রের মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। ও আমারও তো যাওয়া উচিত, কিন্তু বাসায় তো মেহমান আসে। তো সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না। না না, কাজ কর, আসার দরকার। এদিকে আমি মেহমান সামলিয়ে ওকে বরঞ্চ হাসপাতালে আনতে যাও। তাও হয়। ঠিক আছে। রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে না কাছে যেতে হবে? জায়গা হবে না, অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে একটু আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল নাকি সবকিছুই বলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা।